আই এম টু অবাক। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধারে দেখি একটা তাল গাছে পাকা পাকা 5টা তাল ধরে আছে। মন চাচ্ছিল তালগুলো বাড়ি নিয়ে পিঠা খেতে, কিন্তু নেয়ার মতো কোনো পরিবেশ ছিল না, তাই বাড়ি ফিরে আসছিলাম। ও আল্লাহ, পরের দিন যাই দেখি তালগুলো নাই। কি হলো সেই তালগুলো? অনেক খোঁজাখুঁজি করার পরও পাইলাম না। ভাবলাম হয়তো তলায় পড়ে থাকতে পারে। তাল তলা দিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও পেলাম না। এরপর মন খারাপ করে ফিরে আসলাম। আর এই অসম্ভবকে সম্ভব করে দিল আমাকে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি অ্যাপ দিয়ে আপনি আপনার সমস্ত সমস্যা ঘরে বসে নিমেষেই সমাধান করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বৃষ্টির দিন শেষে শরতের বিকালে ঘুরতে ভালো লাগে নদীর পাড়ে। শরতের বিকাল মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা। খাল বিল নদী নালার পাড়ে ফুটে থাকে সাদা সাদা ফুল। ক্লান্তি মাখা দুপুর পার করে বিকাল বেলায় ঘুরতে আসলাম ঘেরের পাড়ে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। শরতের দিনগুলোতে মাঠে মাঠে সবুজে ঘেরা, বাতাসে দুলছে ধান ক্ষেত। আকাশের তলদেশে সাদার প্রতিচ্ছবি নিয়ে যেন বয়ে গেছে ছোট্ট একটা নদী। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন এই গ্রামের মাঠ ঘাট নিয়ে সুন্দর একটা কবিতা রচনা করেছেন। কবিতাটির নাম নকশিকাঁথার মাঠ। যারা গ্রাম ছেড়ে শহরে বসবাস করেন তারা বুঝতে পারবেন না এই গ্রামটা আসলে কতটা সুন্দর। তাই আপনার সমস্ত ব্যস্ততা ছেড়ে একবার গ্রামে এসে ঘুরে যাওয়া উচিত। গ্রামেই হলো শান্তির জায়গা। গ্রামে পাবেন খোলামেলা পরিবেশ, বিশুদ্ধ বাতাস, নদীনালা, খাল বিল, স্বাধীনভাবে চলার সুবিধা, টাটকা ফলমূল, শাকসবজি, ফরমালিন মুক্ত তাজা মাছ, আরও অনেক কিছু। তাই সবাই গ্রাম ঘুরতে আসবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। কালো চাদর চুব দুহাত দিয়ে, কালো পাথর চুমু দেব মুক্তি যে বাড়িয়ে। তোমার ঘরের কালো চাদর চুব দুহাত দিয়ে, কালো পাথর চুমু দেব মুক্তি যে বাড়িয়ে। ঘরটি তোমার ঘুরে ঘুরে করিব দিলবা। ও আল্লাহ মনটা ছুতে চায় তোমার কাবার গেলা।